বড় মহাকাল ভুটানের মধ্যে। এখানে মহাকাল আছে। আমরা চলে যাচ্ছি। ছোট মহাকাল। জয়ন্তী পাহাড়ের এখানে এসেছি। দেখো প্রকৃতির কত শোভা। সঙ্গে আমার বোন এসছে, পুচকি, চুমকি, আমরা চারজনে বেরিয়েছি। সুন্দর ভিউ দেখো। এর আগে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ডিমা নদীর ওখান থেকে জয়ন্তীটা সুন্দর দেখা যেত, আর এটা একদম সামনে জয়ন্তী পাহাড়ের সামনেই চলে এসেছি। অনেক জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে ওরা এগিয়ে গেছে। কি বিউটিফুল লাগছে। পাহাড়ের ওই প্রান্তে ভুটান। সবাই হেঁটে হেঁটে ওই দিকে যাচ্ছে। ওরা অনেকটা দূর এগিয়ে গেছে, আমিও এগোই। কি বিউটিফুল লাগছে, কথা বলবো কি। আকাশ, এইদিকে পাহাড়, এখান দিয়ে আমরা হেঁটে চলেছি পাথরের মাঝখান দিয়ে। ওদিকে অনেককে যেতে দেখলাম, ওইদিকে কিছু একটা আছে, সাফারিও করা যায়, যেমন আমরা সাফারি করছি না। এদিক দিয়ে এলাম আমরা। পাহাড়ের সৌন্দর্যটা দেখো, জয়ন্তী পাহাড়ের সৌন্দর্য। এর আগে ডিমা নদীর ওখান থেকে দেখিয়েছিলাম। এটা আলিপুরদুয়ার থেকে আসছি আমি। পুচকি খুব এনজয় করছে এখানে আসার পর থেকে। পাহাড়ের ও প্রান্তে ভুটান। শুনেছি ভুটানে গেলে নাকি বেশি চিৎকার করে কথা বলা যাবে না, রাস্তায় নোংরা ফেলা যাবে না, কোনো হর্ন বাজানো যাবে না। কত সুন্দর নিয়ম কানুন। একটা ছোট্ট দেশ, ওরা মানতে পারে কিন্তু আমরা মানতে পারি না। দুঃখের জায়গা। ওরা ওদের ওখানে ফ্যাক্টরিও করতে দেয় না, যাতে গ্রিন ব্যাপারটা বজায় থাকে। গ্রিননেস, যেটা সবুজকে ওরা প্রাধান্য দেয়। এটা যদি আমাদের ভারতবর্ষ সব জায়গায় হতো কত ভালো হতো। এনিওয়ে, এই দেখো। হ্যালো, এই যে এনজয় করছে মনে। কি করছো? কোথায় গেছিলে? কোথায় গেছিলে? ও ওইদিকে। হাই চুমকি। মাও কোন দিকে ভুটান? ওই দিকে, ওই দিকটা যেটা বলেছিলাম। তো ওই দিকে আর এগোবে না? আচ্ছা, তাহলে লাঞ্চ করে ফেরার সময় আবার দেখা যাচ্ছে। দেখো এটা এটা যে দেখতে পাচ্ছ দূর দিগন্ত, এটা হচ্ছে পুরো নদী ছিল, জলে ভরা ছিল, কিন্তু এটা এখন জলটা শুকিয়ে গেছে, সারা পাথরে ভর্তি আছে। আর ওপরে কি সুন্দর দেখছো, নীল আকাশ, সাদা মেঘ, আর হচ্ছে এটা জয়ন্তী পাহাড়। এই দেখো পুরো এটা জলে ভরা থাকে, এটা সম্পূর্ণটা নদী হয়ে গেছে, দেখছো? দেখো পাথরে ভরা, এখান দিয়ে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে, ওদিকটা যাচ্ছে। দেখো আজকের অনেকেই এসছে ঘুরতে, দেখতে পাচ্ছ? চলো আমি আস্তে আস্তে এগিয়ে যাই। নদীর রাস্তা ধরে যাচ্ছি, যেহেতু এটা জলটা শুকিয়ে গেছে, খুব সুন্দর লাগছে। এই বোনকে নিয়ে জয়ন্তীর এখানে এলাম। চেষ্টা করছি তোমাদের যতটা দেখানো যায়। এনজয় করো। আচ্ছা, এই দেখো এখানে সব বালি, শুকিয়ে বালি দেখতে পাচ্ছ। এটা পুরো নদীতেই ভরা ছিল। এখন আমরা এই নদীর ওপর দিয়ে হেঁটে যাচ্ছি, যেহেতু জলটা শুকিয়ে গেছে।
আর এখানে একটা সামনে একটা লজ আছে, অনেক লজ আছে। অনেক লজ আছে। এখানে এসে অনেকে থাকে, এখান থেকে অনেকে নাইট স্টে করে। কত বড় নদী না, শুকিয়ে গেছে পুরো। এই দেখো আমরা আস্তে আস্তে চলছি, এই দেখো কত পাথর দেখতে পাচ্ছ, সব পাথরে ভর্তি। আমরা ওই দিকে যাব, আমরা ওই দিকটায় যাব। কলকাতা থেকে প্রচুর লোক এসছে এখানে, আজকে স্যাটারডে, সবাই এনজয় করতে এসছে। প্রচুর বেশিরভাগই কলকাতার লোকই দেখছে, এখানকার লোকাল লোক তো যখন তখন আসে, দেখে যায়। বাড়ির সামনেই। হ্যাঁ, প্রচুর নাইট স্টে আছে, লজ আছে। আচ্ছা, আমরা ফটো তুলেছি, এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি। আর এই চুটকি তো খুব দুষ্টুমি করে যাচ্ছে, পাথর বালি নিয়ে খেলছে, দেখো। ওই এখানে এসে বুঝতে পারছে না কি করবে। মজা করছে। বাঁধা গরু ছাড়া পেয়েছে, চলো। বাঁধা গরু ছাড়া পেয়েছে তো। এই দিকটার ভিউটা দেখো। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা। মানে যেন মনে হচ্ছে স্বর্গ মর্তে এসছে। সেটাই তো। আকাশে মেঘে যেন মিশে গেছে সবুজ পাহাড়টা। এখানে অনেকে শুটিং করতে আসে, জায়গাটা দারুণ দারুণ। বন্ধুরা তোমরা চলে আসো, আর অপেক্ষা করো না। আমরা আস্তে আস্তে এগোচ্ছি। দাদা বাইরে কাটো না, আমি কাজ করছি। কাজ করছি, করো, আমিও কাজ করি। এই দেখো সামনে অসংখ্য পাথর, আর আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। ওইদিকে ঝর্ণার জল পড়ছে, পুরো মধ্যিখান দিকে ঝর্ণার জল দেখা যাচ্ছে। কাজ করছে। দেখো চুটকি। জল। ঝর্ণার জল না, জলের একটা কুলকুল শব্দ বইছে। হ্যাঁ, কথা বলতে মন চায় না, দেখতে ইচ্ছে করে। বোন ওখানে দাঁড়িয়ে প্রকৃতির রসটা নিচ্ছে। আহা, ভিউটা দেখো। যত কাছে যাচ্ছি মনে হচ্ছে যেন স্বর্গের কাছে আসছি। এই দেখো ঝর্ণার জলটা এখানে বয়ে চলেছে, ঠান্ডা জল। একটা গরু বাথানের জল তোমাদের দেখিয়েছিলাম, আর এখানে জয়ন্তী। এই দিক থেকে আসছে। মাউ, মানে আমার বোনের নাম মাউ। ঠান্ডা জল হাতে নিয়ে
আরাম নিচ্ছে। ঠান্ডা এই জল কি খাওয়াও যায়? হাতিরা এসে খায় তো পরে। 4টের পর আমাদের অ্যালাউড না, তখন হাতিরা আসবে, এসে জল খাবে। এখন তো তাও পাখির সংখ্যা আগে থেকে কমে গেছে, আগে আরো বেশি আসতো। চুটকি কই? ওই দেখো চুটকি ওখানে নিজে নিজে একা একা। আমাদের এখন দেখবে না, এখন আসবে। কি চুমকি এনজয় করছো? জল খুব ঠান্ডা, একটু ছুঁয়ে দেখো। পাটা দিয়ে নাও, হাঁটতে পারবে না। না না পারবো না। আসতে চুমকি, তুমি কিন্তু কলকাতার লোক। তুমি কিন্তু কলকাতার মানুষ। ঝর্ণার আওয়াজটা দেখো, কুলু কুলু আওয়াজ। তুমি আমারটা পুরোটা পারবে না, আহা হা হা, কি বিউটিফুল না? জয়ন্তী পাহাড়ের কত কাছে, মনে হচ্ছে পাহাড়ে চলে যাই। ওপারে ভুটান। ওইটা কি আজমো করেছে, তুমি চিন্তা করো শুধু। কি করছে আরেকজন? আমরা তো এখানে ফটো সেশনে ব্যস্ত, আর ইনি এখানে ধুলো বালি ময়লা তুলতে ব্যস্ত। হোয়াট আর ইউ ডুইং? ইয়াশিকা, কি করছো তুমি? কেন করছো? এখানে প্রকৃতি দেখো না, ওর কাছে এটাই প্রকৃতি। ওখানে কতগুলো ল কলেজ থেকে আসা কয়েকটা স্টুডেন্ট আমাদের সাথে গল্প করলো এতক্ষণ, ভীষণ এনজয় করলাম। এদিক থেকে ভিউটা দেখো, হাউ 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 অসম, যেন স্বর্গ স্বর্গ। এই জলের যখন টাচ করলাম না, মনে হলো একেবারে যেন অমৃত জল। এনারা সেলফি তুলতে ব্যস্ত, আমার দুই সখী। হাউ বিউটিফুল। আর ইনি ওনার কাজে ব্যস্ত। কিছু কিছু সময় না কোনো কথা বলা যায় না, জাস্ট ফিল দ্য অ্যাম্বিয়েন্স। এখানে বসে শুধু বিকালবেলা বসে বন্ধুরা মিলে হালকা গল্প গুজব করো, মনের কথা বলো একে অপরকে। কিছুটা রিচার্জ হবেই হবে। অত জল নেই তো। চলো 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 চুমকি, আমরা দুজন মিলে চল। একা ভয় পাচ্ছি। আরাম গো। কি আরাম লাগছে, পায়ের তলা মনে হচ্ছে যেন মানে ঠান্ডা কোনো অমৃত জল হয়ে চলেছে। How beautiful.
ওরে রাখবে মূর্তি মনে কিনে নেয় না, এটা তো আমার টাকা দিয়ে কিনা তো, ওই জন্য আমার মূর্তিটাই কিনে। কিন্তু অন্যদের সাথে নিয়ে গেলে তাদের কথাটাও শুনতে হয়, এটা একটা ভদ্রতা। হ্যাঁ শুনবে না, সেটা হচ্ছে ওনারই। এখানে আবার নিজেরও তোর এরকম ব্যাপার আসছে কেন, তাই না? না বলছে ভালো লাগছে না বাপু, দাদা এগুলা গান শুনতে ইচ্ছা করে আমার না। ভালো লাগে না যে কটা গান দেয়। বলে কি এইখানে এই জঙ্গল ওয়েদারে এই গানগুলো ভালো লাগছে না। আরে সেদিন মিরিকে নিয়ে গেছে, শোনাচ্ছে কি দিল জ্বালাইলে এইসব গান। তারপর ওই যে কাতিনা কাইফের ওই গানটা, আমি বললাম, এত প্রকৃতির মাঝখান দিয়ে যাচ্ছে সুন্দর বসুলি বেলা, তুমি এইসব গান চালাচ্ছ? বলে ওরা অত শুনতে চায় না। ওরা গানটা চায় না। না, এখানে একটু ভালো জায়গায় রোমান্টিক কিছু চালাও, হেমন্ত মান্না, কিশোর। মান্না ফান্না চালা না, এটা তোর লাগে। না শুনে শুনে বয়স কেউ গেলে শোনে বাংলা গান, দুইজন গেলে জানলা খুলতে দিবে না। আবার জানলা খুলতে জানলা না, তারপর আবার গেট লাগা দেবে। আমি তো অবশ্য আমার তো সাফোকেটিং লাগে, ওর গাড়িটা উঠতে ইচ্ছে করে। না ভালো লাগে না। এই আস্তে আস্তে এটা ভিডিও করছি, হ্যাঁ।